علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى كلا إن الإنسان ليطغى أن رآه استغنى وقال النبي صلى الله تعالى عليه وسلم بعثت معلما ولأتمم مكارم الأخلاق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অধ্যক্ষর ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম বেরাদারান ইসলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করলেন এতক্ষণ পর্যন্ত আপনারা সুন্দর উপদেশ নসিহত শুনতেছিলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নসিহত শোনার তৌফিক তাকেই দেন যার কল্যাণ আল্লাহ চান যাদের কল্যাণ আল্লাহ চান না তারা কখনো ভালো কথা শুনতে পারে না এই হিসাবে এতটুকু আমি আশা করব যে আপনারা সবাই আল্লাহ তাআলার কল্যাণের ইচ্ছার অধীনেই আছেন আপনাদের সবাইকে আমাদের সহ পুরা উম্মতকে আল্লাহ তাআলা দ্বীনি নসিহত শোনার তৌফিক দান করেন। আমিন। এই ধরনের
মজলিসে বসতে পারা খুবই ভাগ্যের ব্যাপার। এই মজলিস অত্যন্ত দামি মজলিস। এই মজলিসে আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার আদর্শ, তার মত, তার চরিত্র নিয়ে আলোচনা করা হয়। আর এই আলোচনাগুলো যারা করেন আর যারা শুনেন তারা উভয় উপকৃত হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে এই কথা স্পষ্ট বলছেন যে, হে নবী, আপনি জাতিকে কোরআন এবং সুন্নাতের আলোকে, হাদিসের আলোকে, কোরআনের আলোকে, ওহীর আলোকে তাদেরকে উপদেশ দিতে থাকুন। নিশ্চয়ই উপদেশ প্রদান ঈমানদারদের উপকার করে। উপদেশ কাদের উপকার করে? ঈমানদার। ঈমানদার কারা? কোরআনে কারীমে ঈমানদারের অনেক পরিচয় অনেক জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, আয়াত নাযিল করেছেন। ঈমানদার কারা? এক আয়াতে আল্লাহ বলেন, এক সূরার প্রথম দিকে, যে ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে হলে তার মধ্যে 10টি গুণ থাকা লাগে। কয়টি গুণ? 10 গুণের মানুষ ঈমানদার, তার মানে পরিপূর্ণ ঈমানদার। তাহলে বোঝা গেল পরিপূর্ণ ঈমান যেহেতু আছে, তাহলে অপরিপূর্ণ ঈমানও আছে। আমাদের সকলের ঈমান কি পরিপূর্ণ? আমরা এটা বলতে পারি না। আমাদের ঈমান কতটুকু আছে না না আছে, এটা সবচেয়ে ভালো কে জানেন? আল্লাহ জানেন। তবে ঈমানি মুযাকারা আর ঈমানি আলোচনা করলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলার কায়নাত নিয়ে চিন্তা করলে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলে ঈমান বাড়ে। এই যে এখন রাত একটা আল্লাহর সৃষ্টি, এই রাত নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে আল্লাহকে চিনতে আমাদের বেশি ব্যাগ পোহাইতে হবে না, কষ্ট হবে না। আমরা খুব সহজেই আল্লাহকে চিনবো যে এই রাত তো এমনি এমনি আসে নাই। রাতের একজন স্রষ্টা আছেন। রাত চলে যাওয়ার পরে আবার কি আসবে? দিন। এই দিন কে দিবেন? আল্লাহ। রাত আনেন, দিন বিদায় করেন, আবার দিন আনেন, রাতের আগমন ঘটান। এ তো একজন মহান সত্তাই করে। তিনি তো আল্লাহ, তিনি তো আল্লাহ। কোরআনে কারীমের 30 নং পারার প্রথম সূরা সূরাতুন নাবার মধ্যে আল্লাহ তাআলা রাত কেন দিলেন আমাদের কথাটা স্পষ্ট করছেন। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতের বেলায় আমরা ঘুমাই, ইশারা নামাজের পরে আমরা ঘুমাই, ঠিক না? ঘুমানোর জন্য জায়গাটা আলোকিত থাকাটা শুনেছি না, একটু অফ থাকাটা, আলো শূন্য থাকাটা শুনেছি। হাদিস শরীফের মধ্যে নবীজি পরামর্শ দিয়েছেন, ইযা আখাযতুম মাদাজিআকুম, যখন তোমরা তোমাদের শয়ন কক্ষে শয্যাস্থান গ্রহণ করবে, ফাআতফিউ মাসাবিহাকুম, তোমরা তোমাদের ঘরের বাতি লাইট গুলো নিভাইয়া দাও। এই পরামর্শ হুজুর কেন দিলেন? বর্তমান বিজ্ঞানের যুগে যারা গবেষণা করেন, তারা চিন্তা করে বের করছেন যে রাতের বেলায় যদি আলো জ্বালাইয়া রেখে ঘুমানো হয়, তাহলে এটা তার দেহের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে। আর এই পরামর্শ বিশ্বনবী ১৫০০ বছর আগে দিয়েছে। নবী আলাইহিস সালাম কোন পরামর্শটা দেন নাই? নবীজি বলেছেন, ইযা আখাযতুম মাযাজিআকুম খামিরু আনিয়াতাকুম, তোমরা তোমাদের ঘরের যত থালা বাসন আছে, খাদ্য খাবার পানীয় আছে, গ্লাস জগ আছে, কলসি আছে, এগুলোর মুখ বন্ধ করে ঘুমায়। ওয়া আগলিকুল আবওয়াব, এবং ঘরের দরওয়াজা বন্ধ করো। এই পরামর্শগুলো উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় হাজার বছর আগে দিয়ে গেছেন। নবী আলাইহিস সালাম উম্মতকে যে সকল পরামর্শ দিয়েছেন,
এই সকল পরামর্শের মধ্যে অবশ্যই উম্মতের জন্য কল্যাণ আছে। কাজে এগুলো যদি উম্মত মানে তাহলে কল্যাণ লাভ করবে, আর যদি না মানে অকল্যাণ হবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে রাত্রের বেলায় কয়েল জ্বালাইয়া ঘুমাইতে দেই না, ঘুমাইও না। তারপরে কয়েল জ্বালিয়ে আপনি ঘুমাবেন, একটা পোকা মাকড়, একটা তেলা পোকা বা একটা ছাড় পোকা, একটা ইঁদুর সেটাকে একটু নাড়াইয়া চাড়াইয়া পরে আপনার খাটের বিছানার চাদরের মধ্যে লাগাইয়া দিলে আগুন ধরে যাবে রাত্রির বেলায় ঘুমের মধ্যে, দুর্ঘটনা হবে কিনা? আল্লাহ নবী এই পরামর্শ দিয়েছেন, আল্লাহ এই কথা বলেছেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। ঘুম আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা যদি ঘুমাই, কার সৃষ্টি? আল্লাহ। আপনি যদি শত চেষ্টাও করেন ঘুমাবেন, আল্লাহ যদি ঘুম না দেন ঘুমাইতে পারবেন না। কিন্তু কারো যদি কোন রাত্রে ঘুম না ধরে কেমন অস্থির লাগে, লাগে কিনা? এই ঘুম কার নিয়ামত? এই জন্য নবী আলাইহিস সালামের পরামর্শ, ঘুমাতে যখন যাবা তখন ডান কাঁধে শুয়ে ডান হাতের এই তালু পেট বাম ডান গালের নিচে রেখে ঘুমাও। ঘুমানোর সূচনাটা এভাবে করো এবং এই কথাটা বলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি, আপনার নামে আবার জীবিত হব। ঘুম অর্ধ মৃত্যু। ঘুম কি মৃত্যু? অর্ধ মৃত্যু। এটা কে দান করেন? আল্লাহ। এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আমার রূহকে একবারে স্থায়ীভাবে নিয়ে নিতে পারে। স্থায়ীভাবে না নিয়ে যখন আমাকে ফজরের নামাজের সময় হইলে আমাকে জাগ্রত করিয়ে দিলেন, এটা আল্লাহর বড় নিয়ামত। এজন্যই উম্মত ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নবীজি তাকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ কি? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আমাকে মৃত্যু দান করার পর, মানে ঘুম পাড়াইয়া দেওয়ার পর, ঘুম দান করার পর আমাকে আবার ঘুম থেকে জাগ্রত করলেন এবং আমার প্রত্যাবর্তন শেষে তার নিকটে, আমরা সর্বশেষ কার নিকটে যাব? আল্লাহর নিকট যেতে যাব। আল্লাহর নিকটবর্তী হব যে আমি, আল্লাহ তো আমার নিকটবর্তী হওয়াকে পছন্দ করতে হবে। আল্লাহ তো সবার নিকটবর্তী হওয়াকে পছন্দ করবেন না। আল্লাহ তাআলার নিকটে যাওয়াকে উম্মতের মধ্যে, বান্দার মধ্যে যারা পছন্দ করবেন, আল্লাহ পাকও তার সাক্ষাৎকে পছন্দ করবেন। আর বান্দাদের মধ্যে যারা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করবে না, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করবেন না। বুঝে আসছে কথা? এখন এশার নামাজ পড়ে নবী আলাইহিস সালাম ঘুমিয়ে যেতেন, এটা নবীর আদত, এটা নবীর সিরত, এটা নবীর চরিত্র। বলেন, এশার পরে ঘুমিয়ে যাওয়া কার চরিত্র? এশার পরে দুনিয়াবি কথায় লিপ্ত থাকা, বাজারে আড্ডা দেয়া, চাষটলে বসে থাকা, বাড়িতে বসে বসে টিভি সিনেমা দেখা, এটা নবীর চরিত্রের বাইরের চরিত্র। নবীর চরিত্র এশারের পরে ঘুমাইয়া যাওয়া। বুখারী শরীফ, তিরমিজি শরীফে, নাসাঈ শরীফে, আবু দাউদে riwayat আছে। সাহাবী বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াস সামারা বা'দাহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈশা নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, আর ঈশা নামাজ পড়ে দুনিয়াবি কথোপকথনে লিপ্ত থাকাকেও অপছন্দ করতেন। ঈশা নামাজের আগে ঘুমানো মাকরুহ। বলেন তো কেন? ঈশার নামাজের আগে ঘুমাইলে তো ঈশার নামাজ ছুটে যাবে, আর ঈশার নামাজ যদি ছুটে যায় তাহলে ছোট গুনাহ না বড় গুনাহ? হাদিস শরীফের মধ্যে কি আছে? মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ছাড়লো, ফাকাদ কাফারা, সে নিশ্চয়ই কুফরি আমল করলো। পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত কেউ ছাড়ে, সে কি গুনাহ করলো?
কুফরি গুনাহ। কুফরি গুনাহ কি ছোট গুনাহ না বড় গুনাহ? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি